হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের পুরো দিনটা সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা কি পড়েছো তুমি? এটা কি দাদার টাই? আকাশ ও ও পড়বে। সবাইকে হাই বলে দাও। তুমি কেমন আছো বলো? ভালো আছো বলো। ও ভালো আছে। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। ফ্লাইং কিস করে দাও। তো এখন আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে সোমবার, আমাদের হচ্ছে নিরামিষ। তো চলো নিরামিষ কি রান্না করছি। আলু, বেগুন, সয়াবিন, তারপরে তোমার কাবলি চানা, এগুলো দিয়ে যে নিরামিষ তরকারি করছি। এখন যে ছেলের জন্য জল রোদে দিতে যাচ্ছি। তো জলটা রোদে দিয়ে আসি, ও ঘুমাচ্ছে। রোদ, জলটা এখন উপরে দিয়ে দিয়েছি। একটা তুলসী পাতা এনে দিয়ে দিই। বাচ্চাদের জলে তুলসী পাতা দিতে হয়। এদিকে রাস্তার স্ট্রিট লাইটগুলো এখনো জ্বলছে, বন্ধ করিনি, আমি জানি না। তখন রান্না করে নিই। আবার ছেলেকে আজকে একটু টাকলু করাবো, ওকে মানে টাক করাবো। চুলটা বড় বড় হয়ে গিয়েছে, কানের উপরে এসে পড়ছে। দেখো এখানে আমি ছেলেকে টাক করেই ওর মাথায় একটু চন্দন লাগিয়ে দিয়েছি। কারণ চুল ফেলার পরে একটু মাথাটা জ্বালা জ্বালা করে, তো চন্দনটা লাগালে সে জ্বালাটা করবে না। আর এদিকে দেখো আমার দিদি ওখানে কি করছে। ওদের ওখানে না প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই যে বৃষ্টির পরে ওরা একটু সারাদিন বেরোতে পারেনি, তাই বিকেলে একটু বেরিয়ে পড়েছে বাইরে। আর এটা দেখতে পাচ্ছ সাইডে না দিদির ওখানে বড় একটা পুকুর বানিয়েছে, বড় মানে অনেকটা বড়। আর এই যে মাটি উঠিয়ে রেখেছে, ওর দেওয়ার ওরা ঘর বানবে সেই জন্য। আর নতুন মাটিতে লাগিয়েছে সবজি। দেখো ভেন্ডি গাছগুলো একটু একটু করে বড় হয়েছে, কিন্তু এত বৃষ্টিতে মানে গাছের গোড়া থেকে সব মাটি সরে গিয়েছে। আর এই দেখো এই যে পুকুরটা, পুকুরের জলটা দেখেই তো ভয় করছে বাবা। একদম দেখো জলের কালারটা কেমন। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কত বড় পুকুরটা। আর ওই কোনায় দেখো দেখা যাচ্ছে কলা গাছ। আমরা ছোটবেলায় খুব ওই যে কলার মানে ভুর বলে, আমরা ভুর বলি এখানে। এই দেখো এই যে বানানো আছে, তা দেখে সেটা মনে পড়লো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই দেখো কলার ভুর বানিয়ে রেখেছে। আর এই যে পুকুরের পাড়টা এরকম। তারপরে ওখান থেকে চলে গেল এই যে শাক উঠাতে। আর এই শাকগুলো না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা কে কে এই শাকগুলো খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো কিন্তু বাড়িতে লাগায় না, এগুলো এমনি মানে জঙ্গলে হয়। আর এই শাকগুলোকে আমরা ঢেঁকি শাক বলি। তোমরা চেনো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শাকগুলো ভাজা করলে না শুধু এই শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এই দেখো শুধু দিদি একা নয়, ওর সঙ্গে ওর ভাসুরের ছেলেও আছে। তো ও একটু গিয়েছে ওর কাকির সঙ্গে ওকে পাহারা করতে। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জঙ্গল হয়েছে, তো ওখান থেকে ওরা এখন শাক তুলে নিচ্ছে। আর এদিকে দেখো দিদি বেগুন গাছ লাগিয়েছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। গাছগুলো একদম মরে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন গাছের বেগুন হবে না। কিন্তু এই বর্ষা পড়াতে এখন গাছে কি সুন্দর পাতা ছেড়েছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর বেগুনও হয়েছে দেখো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর বাড়িতে শাক সবজি লাগিয়ে খাওয়ার মজাই আলাদা। কেনা শাক সবজি না মানে প্রচুর সার ওষুধ দেওয়া থাকে, তো ওটা যতটা ইগনোর করা যায় ততটাই ভালো।
ছেলেকে নিয়ে রাস্তায় বেরোলে যে এত চঞ্চল, এই দেখো পড়ে এখন পায়ে লাগালো, এখানে হাঁটুতে একটু মানে ছাড়িয়েও গেছে এখানে। দেখো একটু কান্নাকাটি করছে, আবার যা দুষ্টুমি সেই দুষ্টুমি। মানে আর ওকে না বাইরে নিয়ে গেলে দেখো এখানটায় লেগেছে, আর ওকে বাইরে নিয়ে গেলে না একদম ঘরে আনা যায় না, আসতেই চায় না। আর শুধু রাস্তায় যেখানে যেখানে জল সেইখানে দেখে দেখে পাথর উঠিয়ে ফেলবে। ওই দেখো ওকে একদম ধরে রাখা যায় না বাইরে নিয়ে গেলে। আর আজকে আবার হয়েছে রোদ, তাই আমি আবার এখন এই যে সুপুরির যে খোসাগুলো ফেলানো ছিল সেগুলো আজকে আবার যেগুলো শুকিয়ে গিয়েছে ওগুলো উঠানোর জন্য চলে এসেছি। আর ছেলে কলাপাতা নেওয়ার জন্য জেদ করছে। আর আমরা ছোটোবেলা দেখো এইভাবে কলাপাতা দিয়ে বাঁশি বানিয়ে খেলতাম জানো তো। তো তাই ছেলেকে বলছি যে চল তোকেও বানিয়ে দিই, তাই ছেলের জন্য একটা বাঁশি বানাচ্ছি। ও তো এখনও বাজাতে পারে না, তো সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে গেল। তো এখন আমি এখান থেকে সুপুরির খোসাগুলো উঠিয়ে তারপরে আবার যাবো গরুর কাছে। তো দেখতে পেলে কি কি কাজ করলাম বিকেলবেলা, ওই একটু একটু দেখালাম। আর এই যে ছেলে কিছুতেই ঘরে যাবে না। এখন টাইম হয়েছে 5:30, হয়নি 5:25। তো আমি যাই এখন গরু নিয়ে আসি, গরুটাকে এনে ঘরে বাঁধতে হবে। কোথায় পাথর? তো ওই রাস্তার মাথায় আছে গরু বাঁধা, তো গিয়ে নিয়ে আসি এখন। ও এখন সবাই চাষ করছে, আগের দিন দেখিয়েছিলাম নাঙল চাষ করছিল এখানে। আর ওই যে সব পাতা ফেলিয়েছে ওখান থেকে, সব মানে ধান ফেলেছে, চারা হবে তারপর এটা লাগাবে। কদিন পরে দেখা যাবে সবাই ধান লাগাচ্ছে। তো এখন দেখো ঘরে চলে এসেছি। আর অনেক দিন বলবো না, বলবো অনেক বছর পরে এই যে আমাদের বিয়ের অ্যালবামটা বের করলাম। তো আমার দিদির ছেলে ও দেখবে বলছিল, তাই একটু বের করলাম। চলো তাহলে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে